মুসা আলাইহিস সালাম নামছে গ্রামে, কেউ কিছু দিচ্ছে না। এক বুড়া চাচায় কয়, মুসা কি হয়েছে? কাল কাকু আল্লাহ পানি খেয়েছে, কথা লই যাও, যাও পানি খাওয়াইও। আর পানির গিলাস লইয়া। ওই আদব কি? ছাত্র যদি ওস্তাদে যদি ছাত্রের কাছে পানি চায়, ছাত্র কি করবে? পানি নিয়ে দাঁড়াইতে। সন্তানের কাছে যদি আত্মায় পানি চায়, পানি নিয়ে যেই কাজ করছে বাইজিদ বুঝতাম, সারা রাত খারাই রয়েছে, মায়ের দোয়া আল্লাহ বাক্তারে বসতামে বাইজিদ পাঠিয়ে গেছে। স্ত্রীর কাছে যদি স্বামী পানি চায়, স্ত্রী পানি নেই কি হবে? থাকবে থোক মা বাজাই মারবে তো তাদের এতক্ষণ খারাই থাকবে, বল মারবো তোর একটা না ভাই খারাই থাকবে, বাড়তে যাই কনবে বেড়ায় সারাদিন কষ্ট পরিশ্রম করে আইয়ে কয় গেছো কই, কি হয়েছে? বলে এক গ্লাস পানি দিতে পারো না, ঠিক আছে ঢাইলে খাও। হ্যাঁ নাই মরো খা, এগুলো কামে আসি কথা কয় না, কি রস করে প্রত্যেক বছর পাতা হইতে মিলেছে। আসলে অজে হয় না কিছু, আগেও যা আর রস করার আগে মহিলা ঘরের মধ্যে আটকাইয়া সাইন লোক দিলে পাও ধরার আগে অস্টাসরা বলে, মাগো আর মুখ দিয়ে তুলতে যাইস না, তোর পাও ধরছি। মাগো তরমুজ করার পানি দিস না, তোর পাও ধরছি। মাগো ঝগড়ার করিস না, তোর পাও ধরছি। কথা বলছে এই সমাজের মহিলাগুলো যদি ভালো হয়, ওই সমাজটা ভালো হয়েছে। যেই ঘরের মহিলা ভালো, ওই ঘরটা ভালো। আজকে প্রত্যেকটা ঘরের মহিলার অধিকাংশ এরা কয় শেখ হাসিনা দেশ চালাইছে, খালেদা জিয়া দেশ চালাইছে, আমরাও সংসার চালাম। এইটা কোন পুরুষের কর্তৃত্ব কোনো ঘরে না। আমার বাসার বাজে একবারে রিস্কে চালায়, বউ কইছে 600 টাকা দিলে রাইতে ভাত ঘরে আছে, নাহলে বাড়তে আমার মাঝে মাঝে আমার টাকা দেন না, যে না 500 পায় এমনি 100 নেই, যে না 800 পায় আমার 100 দিয়ে যায়। গরিব মানুষ মাসুম, কি বেড়া ঘটনা কি? পরে হোনারও না হলাম, আর বউ প্রোগ্রাম দিছে 600 যদি না দেয় তা ঘরে আইতে হবে। আজকে যারা মুরব্বী দেখলাম ঘরের মধ্যে এমন বিপদগ্রস্ত, এর চাইতে জেলখানার আসামিরা বাবা, এই যে বুড়োরা আছে, যদি উনি খারাই করতে পারে যে আমার ঘরে হবল যে আমার কথা হলে, তাহলে আমার কাম ধরে দুইটা টান দেবে। কথা আমি কাল মাহাবিলে বলছিলাম, ওই যে আপনার ইতে ঘুরিয়া যে একজন যদি খারাই করেন, হুজুর আমার ঘরটা আমার কথা চলে, হ্যাঁ 500 টাকা কেউ কয় হুজুর, আমিও তো করতে, আমি বউরে কষ্ট হে করে আর রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট হয়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। ও গড়িয়ার মা, ও গোয়ালিয়ার মা, বাঘেরগঞ্জের মা, পাউদর্শী মাগুর দুনিয়া আসলে থাকার জায়গা না। ওই খালেদা জিয়া 5 কাপড় পরবে, শেখ হাসিনা 5 কাপড় পরবে, তোমারও 5টা কাপড় পরাইবে, রত্নামিনেরও 5টা কাপড় পরাইবে, আমারও 3 কাপড় দেবে, রুহুল আমিনেরও 3 কাপড় দেবে, বঙ্গবন্ধুরও 3 কাপড় দেশে। আসলে দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। ও আমার গলিয়ার বাবারা, বোয়ালিয়ার ভাইরা, যাওয়া যখন লাগবে আজকে থেকে শপথ করা লাগবে, জীবন থাকুক আর যাও, আমার মাওলারে না নিয়ে কবরে যাব না। কারা কারা রাজি জোরে আল্লাহ বেড়া নারাই থাকবে। ও ভাইরা, আমার বাবারা, যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে চাও, তাহলে আমার মাওলায় যে পিক্সি শুনতেছে, এই নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়া লাগবে না লাগবে না? হার্টের রোগ ওষুধ খাওয়া লাগবে, ডায়াবেটিস, প্রেসার, মাথা ঘুরায়, ঘুম কমায়, কথা না। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইলে রোগ ভালো হয়। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহকে যারা পাইতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাও, আমার মাওলার প্রেসক্রিপশন না মানলে তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক হবে না। বাবা, আমি কথা একটা শেষ করি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, দুনিয়া আসলে থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। আল্লাহর কাছে 2টা শর্ত দেবা। একটা শর্ত, মরার পর মদিনায় থাকবো, আরশে যাব না। 2 নম্বর শর্ত, আমার উম্মতের জন্য আমি যে কোনো সময় যে অবস্থায় সুপারিশ করবো, আল্লাহ যেন সঙ্গে সঙ্গে কবুল করে। একটু জোরে আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে,
আসতে কনকা কি দুর্বল হয়ে গেছে। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গুন্ডা ফান্ডা যেখানে, সরসর টাইসর যেখানে, এই লগে আছে ওটা সেতে না। দুনিয়ায় হালাল খাইবেন, নাক টেনে ঘুমাইবেন, অসুবিধা নাই। আবার সাইজ জানালায় কইছে কয় গরুতে যতগুলো আল্লাহ বাচ্চা দেয় এর মধ্যে বরকত হয় না, কিন্তু দুনিয়ার মধ্যে কুত্তায় যত চাওয়ায় বরকত নাই। আর গরুর সাহেব বরকতের অভাব নাই। কাজেই বাবা সাধারণ গরিব মানুষ বদলা দাও, কামাই দাও, অটো চালাও, ভ্যান চালাও, খাও, নাক টেনে ঘুমাও, আল্লাহ কে তোমার কোনো অশান্তি নাই। আর 100-র মধ্যে 90টা বড় মেয়া। ডাক্তারে কয় যতদিন বাঁচবেন লিকুইড খাইবেন। লিকুইড বোঝেন? কালকে একবার আগে লিকুইড হয়েছে দুধ। লিকুইড কি? আরে তরল মরল গ্রাম্য কথা, যাও কথা। লিকুইড কি? যাও। ডাক্তারে কইছে যতদিন বাঁচবেন যাও খাইবেন। অথচ ঢাকার শহর কোটি কোটি টাকা। আবার ফ্যান দেবা আমার দিকে হইলেন না। একবার আর পল্লার মধ্যে মাছ মারছে, আর একবার আর ভাই মাছটা একটু ধরিয়ে দেন। এই যে পল্লার কোনা জায়গায় দিচ্ছে, ও বুঝতে পারে। এই জানো এই জানো এই জানো দাঁড়িয়ে গাই দাও। কি বলতেছিলাম? সময় কম, খেয়াল করো, কথা উড়ে গেলে কম বোধ করে। তাই বলতেছিলাম কি, যে এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমার পক্ষ থেকে ঘোষণা, একটা শর্ত, আমি এই জমিনেই থাকবো। আরো সে 2 নম্বর শর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন ডাক দেবে কিন্তু আমার জন্য সুপারিশ, নবীর উম্মত হিসেবে আমার সুপারিশ মানা লাগবে। জিবরাইল জায়গায়, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনার কাছে 2টা শর্ত দিয়েছে। আল্লাহর নবী বলে, আল্লাহ কয় কি? কাল 1 নম্বর শর্ত হইল জমিনে যতদিন থাকবে তিনি আপনার কাছেই থাকবে, আপনার কাছে আসবে না। ওই ইন্তেকালের পরও মদিনা শরীফ থাকবে। আর 2 নম্বর শর্ত দিয়েছে, কোন সময় আপনি দুনিয়ার থেকে নবীকে ডাকিয়ে আনবেন, কিন্তু নবী উম্মতের জন্য সব নবী উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ ডাক দিয়ে কয় দোলনা কবুল, জোরে কর সুবহানাল্লাহ। এখন অনুমতি হয়ে গেছে না? আল্লাহ কাজ লাইলে যাও, যাওয়ার কাল আবার কানে কানে কইতে যাই, তুমি যাইয়া নবীরে আবার জিজ্ঞেস করবা। সুবহানাল্লাহ। কি জিজ্ঞেস করবে? যে আল্লাহ আপনি নবী আপনি যাইবেন কি? আজকালকে আপনার বন্ধু জিবরাইল না, অনুমতি আমি আবার যাবো। আরে আমার বন্ধু যদি আবার কোনো জরুরি কাজেই পড়ে, আজরাইল দরজার সামনে যে ধাক্কা দিল, কে আসো ঘরের মধ্যে, দরজা খুলিয়ে দাও। ফাতেমা কান্দে কয়, না, ঘরের দরজা খোলা যাবে না, আমার আব্বা বুকের বেদনায় বেহুশ আছে। আব্বা বুকের বেদনায় বেহুশে যা বলিবার বলিও তুমি কালে সে হাকে হাকে হাকায় হাকায় সরে যাও, নবীর সঙ্গে কথা বলতে আমায় দাও। আর যাই ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবে, ফাতেমা ঢুকতে দেয় না। নবীর কানের দিয়ে ফাতেমা বলে, আব্বা এই ব্যক্তিকে আমার ঘরে ঢুকতে নিষেধ করার পর আবার ঢুকতে চায়। আপনার ঘরের মধ্যে নিষেধ করার পর অনুমতি ছাড়া আবার ঢোকার জন্য ধাক্কা দেয় লোকটাকে। আল্লাহর হাবিব কান্দার কয়, ফাতেমা এই লোকটা এমন একটা লোক যার কোনো ঘরে যাইতে অনুমতি লাগে না। বঙ্গবন্ধুর বাড়ি গেছে অনুমতি লাগে নাই, জিয়াউর রহমানের বাড়ি গেছে অনুমতি লাগে নাই, এরশাদ সরকারের বাড়ি গেছে অনুমতি লাগে নাই, সরমন হুজুরের বাড়ি গেছে অনুমতি লাগে নাই।